তো জেলা বিজেপির কার্যালয় থেকে দেখছেন কবীন্দ্র পুরকাস্তর শেষ যাত্রা, শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে। তো এখন মরদেহ যাওয়া হচ্ছে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে, সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে। সাংসদ কনাথ পুরকাস্ত, কবীন্দ্র পুরকাস্ত মহাশয়ের পুত্র সাংসদ কনাথ পুরকাস্তকে আপনারা দেখতে পাচ্ছেন। জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শেষ শ্রদ্ধায় বর্ষিয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকাস্ত। এই মুহূর্তে আপনারা দেখছেন কাছাড় জেলা বিজেপির কার্যালয় থেকে সরাসরি। বিজেপি কার্যালয়ে প্রায় 1 ঘন্টার মতো ওনার নিঃস্বর দেহ রাখা হয়েছিল। এখানে অনেক দলীয় কর্মী সমর্থক তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন এবং মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার ময়দানের উদ্দেশ্যে। আপনারা জেলা বিজেপির জেলা বিজেপির কার্যালয় থেকে সরাসরি দিচ্ছেন কবীন্দ্র পুরকাস্তের শেষ যাত্রা। গতকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, প্রায় 95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বিজেপির উত্তর পূর্বের বিজেপির প্রাণপুরুষ বর্ষিয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকাস্ত। ডেইলি বরাকের পর্দায় এই দৃশ্য দেখছেন আপনারা। বিজেপি কার্যালয়ের সম্মুখের দৃশ্য দেখছেন। দূর দূরান্ত থেকে এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। কবীন্দ্র পুরকাস্তের পার্থিব শরীর প্রথমে বাড়ি থেকে আমাদের পার্টি অফিস, বিজেপি পার্টি অফিসে নিয়ে আসা হয়েছিল। এখানে দলীয় কর্মকর্তা সবাই ওনাকে শ্রদ্ধা নিবেদন করছেন। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখান থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর এখান থেকে নিয়ে যাওয়া হবে এখন নার্সিং হাই স্কুলে তিনি শিক্ষকতা করেছিলেন, ওখানে নিয়ে যাওয়া হবে। তারপর ডিএসএতে নিয়ে যাওয়া হবে এবং ডিএসএতে সর্বসাধারণের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। তারপর আরএসএস কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। তারপর ওনাকে মহাশ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে। আজকের এই ওনাকে হারিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবাই আজ শোককুল এবং অজাতশত্রু একটি ব্যক্তিকে আমরা হারালাম। বিজেপি, আমাদের দল বিজেপি হারালো এক পিতামহকে, যিনি বিজেপির বীজ রোপণ করেছিলেন নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতে, যিনি বীজ রোপণ করেছেন। আজকে সেটা মহিরু হয়েছে, সেটার পিছনে অবদান রয়েছে আমাদের কবীন্দ্র পুরকাস্ত মহাশয়। আজকে উনি আজকে জাগতিক নিয়মে উনি আজকে প্রয়াত হয়েছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার প্রতিষ্ঠানের তরফ থেকে আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, ওনার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। এখান থেকে শ্মশানে নিয়ে যেতে, কারণ ডিএসএতে বেশ কিছুক্ষণ রাখা হবে, কারণ সর্বসাধারণকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের সুযোগ করে দেওয়া হবে। তারপর এখান থেকে বললাম আরএসএস অফিস হয়ে, আরএসএস কার্যালয় হয়ে তারপরে শ্মশানে নিয়ে যাওয়া হবে। হতে হতে 3টে বাজবে, আশা করি 2-3টা তো হবেই। আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি উনি আসছেন, উনি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। দিলীপ শইকিয়া মহাশয় উনি এসে শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের এই বিজেপির ভারতীয় জনতা পার্টির যিনি মহিরু, ভারতীয় জনতা পার্টির যিনি ভীষ্ম, ওনাকে এসে পিতামহ বিশ্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমরা বাদ দিলে
আমরা অত্যন্ত ভারাক্রান্ত। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পিতামহ, ভারতীয় জনতা পার্টির নর্থ ইস্টের যিনি প্রতিষ্ঠাতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্তর মরদেহ নিয়ে এই মুহূর্তে আমরা ভারতীয় জনতা পার্টি কার্যালয় থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে নার্সিং স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নার্সিং স্কুল থেকে আমরা জেলা ক্রীড়া সংস্থায় আমরা যাব, এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। আমাদের রাজ্যিক সভাপতি মাননীয় দিলীপ শেখে মহাশয় এখানে এসে উপস্থিত হবেন। ডিএসএ থেকে আমরা সংঘ কার্যালয় হয়ে শিলচর শ্মশানঘাটে আমরা যাব। তাই সকলকে অনুরোধ রাখছি সুশৃঙ্খলভাবে আমাদের এই মরদেহ নিয়ে আমাদের শোকযাত্রা হচ্ছে। এই শোকযাত্রায় সকলে সামিল হয়ে কবীন্দ্র পুরকাস্ত মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে। ভারত মায়ের সুসন্তান কবীন্দ্র পুরকাস্ত আমরা তো আমরা পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে পুনরায় লাইভে সংযুক্ত হব। আপাতত লাইভটি ডেইলি বরাকের এই বিশেষ লাইভটি এখনই সমাপ্ত করছি। কবীন্দ্র পুরকাস্তকে শেষ বিদায় জানানো হচ্ছে। ইতিমধ্যে জেলা বিজেপির কার্যালয় থেকে নিঃস্বর দেহ নিয়ে যাওয়া হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে, সেখানে রাখা হবে। সেখানে বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্যরা শেষ শ্রদ্ধা জানাবেন, বিভিন্ন সংস্থা সংগঠন ব্যক্তিবর্গরা শেষ শ্রদ্ধা জানাবেন। দেখছেন সুসজ্জিত শেষ যাত্রায় কবীন্দ্র পুরকাস্ত জেলা বিজেপির কার্যালয়ের সামনে পাক বম্বির পরিবেশ। মরদেহ জেলা বিজেপি কার্যালয় থেকে জেলা ক্রীড়া সংস্থার ময়দানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর কর্মী সমর্থক ওনার সমর্থকেরা এসেছেন। শেষ যাত্রায় বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রখ্যাত রাজনীতিবিদ বরাক উপত্যকার অন্যতম বরিষ্ঠ রাজনীতিবিদ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নিয়ে সেখানে শেষ শ্রদ্ধা জানানো হবে। তারপরে শিলচর শ্মশানে নিয়ে যাওয়া হবে। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ, 3 বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্তের শেষ যাত্রা আপনারা দেখছেন। তো জেলা বিজেপি কার্যালয়ের সামনে, ইটখোলার বিজেপি কার্যালয়ের সামনে নিঃস্বর দেহ রাখা হয়েছে। নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে, সেখান থেকে আরও 2 জায়গায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো মরদেহ শিলচর শ্মশানঘাটে নিয়ে যেতে আমরা যেটা জানতে পারলাম মোটামুটি বিকেলের দিক হয়ে, বিকেল 3টা বেজে যেতে পারে। তো ইটখোলার বিজেপি কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন মরদেহ সুসজ্জিত যানের মধ্যে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। ডেইলি বরাকের দর্শকদের আবারও জানিয়ে দিচ্ছি, গতকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিজেপির বরিষ্ঠ নেতা, উত্তর পূর্বের বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে ধরা যায় কবীন্দ্র পুরকাস্ত মহাশয়। ওনার হাত ধরেই উত্তর পূর্বে বিশেষ করে বরাক উপত্যকায় বিজেপি বীজ রোপণ হয়েছিল।
আপনারা ডেলিভারিকে দেখতে পাচ্ছেন ওনার পুত্র সাংসদ কনাথ পুরকায়স্থ মহাশয়কে। তো শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আপনারা দেখছেন বর্ষিয়ান বিজেপি নেতা প্রয়াত গোবিন্দ পুরকায়স্থকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। তো এই মুহূর্তে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। আসাম মণিপুরি ডেভেলপমেন্টের চেয়ারম্যান রীনা সিংহ মহাশয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। কাছাড় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিম নাগ মহাশয়, ডিপি প্রেসিডেন্ট, ওনারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। আমি সকলকে বিনম্রভাবে অনুরোধ রাখছি, আশেপাশে চেয়ার রয়েছে, আপনারা সকলের চেয়ারে বসুন। যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন একে একে সারিবদ্ধভাবে দেবেন। সকলকে অনুরোধ রাখছি, যুব মোর্চার বন্ধুদেরকে বিশেষ করে সকলকে নিয়ে আপনারা চেয়ারে বসান। সঙ্গে থেকে সকলেই সরে যান, শুধু প্রেস মিডিয়ার বন্ধুরা ছাড়া, পুলিশ কর্মীরা ছাড়া বাকি সবাই যাতে আমরা চেয়ারে বসে বিনম্রভাবে বারবার অনুরোধ করছি। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সামনে থেকে সকলকে সরাট আমি বাচ্চাদেরকে অনুরোধ রাখছি আসার জন্য। বাচ্চারা প্যাভিলিয়নের সামনে আসার জন্য অনুরোধ রাখছি। বাচ্চাদের মহাশয়কে পেছনে প্যাভিলিয়নের সামনে আসার জন্য অনুরোধ রাখছি। বাচ্চাদের তো মহাশয়কে অনুরোধ রাখছি আসার জন্য পেছনে। বাচ্চাদের জেলা বিজেপির কার্যালয় থেকে গোবিন্দ পুরকায়স্থ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মণিপুর রাজ্য হাইকোর্ট। তো শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে আপনারা দেখছেন সরাসরি গোবিন্দ পুরকায়স্থকে শেষ শ্রদ্ধাঞ্জলি দৃশ্য সরাসরি দেখছেন।
বিজেপির বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন 3বারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। তো আমরা এই মুহূর্তে এখানে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ওনার মন্তব্য নেওয়ার চেষ্টা করি। কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে শেষ বিদায় জানানো হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, একেবারে সঠিক বলেছেন। সবাই এসছেন, বরাক উপত্যকার মানুষ যারা আসতে পারেন তারা এসেছেন কবীন্দ্র পুরকায়স্থজিকে ওনার নশ্বর দেহকে শেষ বিদায় জানানোর জন্যে। আর তার কারণও আছে, কারণ কবীন্দ্র পুরকায়স্থজি এই বরাক উপত্যকায় বা উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক রাজ্যেই ভারতীয় জনতা পার্টির স্থপতি তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন ভারতীয় জনতা পার্টি বা সংঘের মাঠে আসার। কিন্তু এই ক্ষেত্রে আজকের দিনের যে দলের যে স্থিতি, আপনারা জানেন জনসংঘ থেকে দলের জন্ম হওয়ার পরে তিনি শুধু বরাক উপত্যকা বা কাছাড় নয় বা শিলচর নয়, তিনি সমগ্র আসামের দায়িত্ব নিয়ে আসামে ভারতীয় জনতা পার্টির জন্যে আসামের প্রান্তে প্রান্তে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে, ওই সময় আমরা জানি বাজপেয়ীজি, আদবানিজি, বিজয়রাজা সিন্ধিয়া তাদের সঙ্গে থেকে ভারতবর্ষেরও বিভিন্ন অঞ্চলে তিনি ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যাওয়ার প্রয়াস করেছেন। তো এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি যারা করেন বা সমাজ জীবনে যারা অন্যান্য দলেও কাজ করেন তারা কবীন্দ্রবাবুর ত্যাগ সম্পর্কে জানেন, মা ভারতীর প্রতি ওনার যে অবদান এটা জানেন বলেই আজ দলমত নির্বিশেষে সবাই আসছেন কবীন্দ্রবাবুর নশ্বর দেহকে বিদায় দেওয়ার জন্যে। কিছুক্ষণের মধ্যেই পরমাত্মার সঙ্গে ওনার মিলন হবে। আমরা এখানে যারাই এসেছি আমরা জানি, আমরা অনেকেই ব্যক্তি জীবনের অভিভাবক ওনাকে ভাবতাম। আমি পরিমল শুক্লবৈদ্য হিসেবে যখন এলাম এখানে, আমার ব্যক্তি জীবনের মা বাবার প্রয়াণের পরে খুব স্বাভাবিকভাবেই সবারই এক শূন্যতা আসে, যন্ত্রণা ভোগ করে। তারপরে মনে হচ্ছে স্বার্থ আছেন, এরকম মনে হচ্ছে যে একেবারে মা বাবা হারিয়ে শূন্য হয়ে যায়নি। তো এরকম এক ব্যক্তিত্বের অধিকারী মানুষটি চলে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনেই লাগছে। কিন্তু তারপরে বলবো ওনার আশীর্বাদে আমরা ওনার প্রদর্শিত পথে চলব, পরম পিতার কাছে ওনার আত্মার শান্তি কামনা করব। ওনার সাথে মানে যদি কোনো স্মৃতি বিজড়িত যদি কোনো একটা কথা বলতে পারে। আজকে এই কথাগুলো বলার সময়ও নেই প্রকৃত অর্থে। আর মূলত আপনাকে বলেই রাখি যে প্রায় 40-42 বছর ওনার সঙ্গে আছি। ওনার সঙ্গে যখনই যাই তখনই তো স্মৃতি। সূর্য যেমন আমাদের জীবনে প্রতিদিন উঠে, তো কবীন্দ্র পুরকায়স্থ আমার মতো মানুষের জীবনে প্রতিদিনই আলো দিয়ে থাকেন বা দিয়ে থাকবেন। কাজেই বিশেষ কোনো মুহূর্ত বলা মানে অনেক কিছু। সব কিছুর মূলে আজকের দিনে পরিমল শুক্লবৈদ্য যে অবস্থায় যেখানে আছি, কবীন্দ্র পুরকায়স্থের জন্য আছি, আর এটাই বিশেষ মুহূর্ত। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছেন দলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়, ওনার সাথে কথা বলব। কবীন্দ্র পুরকায়স্থকে শেষ বিদায় জানানো হচ্ছে, এই ব্যাপারে কি? আমরা অত্যন্ত মর্মাহত আমরা বলবো। আমাদের অভিভাবক তথা আমাদের দলের পিতামহ উনি চলে গেছেন। উনি উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টির ভিত রচনা করেছিলেন, ভারতীয় জনতা পার্টির স্থপতি আমরা বলি। দলকে ঠিক দিশা দেখিয়েছেন, যার জন্য আজকের দিনে আমরা বলবো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে এবং আমার মতো নিহার দাস এখানে বিধায়ক হতে পেরেছি। উনি আমাদের হৃদয়ে সবসময় থাকবে, আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে, অমর হয়ে থাকবেন। জেলা বিজেপির সভাপতি হিসাবে আপনার মন্তব্যটা কি? শ্রদ্ধেয় কবীন্দ্রদা মৃত্যু হওয়ায় আমি মনে করি একটা ইন্দ্রপতন ঘটেছে। যেহেতু উনি নর্থ ইস্টের মধ্যে প্রথম ভারতীয় জনতা পার্টি বীজ বপন করেছিলেন। আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটিতে আছে, বিভিন্ন রাজ্যে আছে। আমি মনে করি যে ওনার একটা অবদান ছিল। আর কবীন্দ্রবাবু শ্রদ্ধেয় কবীন্দ্রদা আনকন্ট্রোভার্সিয়াল ছিলেন, শুধু পার্টি নয়, পার্টি ছাড়াও যারা আছে সবাই ওনাকে ভালোবাসতেন, অমায়িক ছিলেন। এটা আমাদের ভীষণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি জীবনও পূরণ হবে। তো আমি ওনার পরিবার যাতে সুখে থাকে এটাই ভগবানের প্রার্থনা করবো। আর মানুষ যেহেতু যেতেই হবে, তো এটুকুই। আমাদের অনেক ক্ষতি হয়েছে এটা। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা আরেকজন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল মহাশয় রয়েছেন, ওনার মন্তব্য নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আজকে আমাদের জন্য অত্যন্ত এক বেদনা বিধুর দিন।
এক বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনের পরিসমাপ্তি ঘটল গতকাল। হ্যাঁ, আমরা সেটা হয়তো জানতাম আমরা, কারণ তিনি গত 16 দিন মেডিকেল কলেজের আইসিইউ এবং ভেন্টিলেশনে ছিলেন। তো শরীর দুর্বল হয়ে গিয়েছিল। তবুও আমরা ভেবেছিলাম যে এবারও তিনি হয়তো আবার বিজয়ী হয়ে ফিরে আসবেন মেডিকেল কলেজ থেকে, কিন্তু সেটা হয়নি। ঈশ্বরের ইচ্ছা। যাই হোক, গোবিন্দদার যে জীবন সেটা একটা মহাজীবনী বলা যায়। কেননা দীর্ঘ বছর তিনি আবাল্য স্বয়ংসেবক, প্রচণ্ড পরিশ্রমী। এরকম পরিশ্রমী নেতা আমাদের এই অঞ্চলে আমার চোখে পড়েনি, আর পড়বেও না। তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে তিনি কাজ করে গেছেন। সংঘের কাজ, বিজেপির কাজ, জনসংঘের কাজ, বিজেপির কাজ, পায়ে হেঁটে, সাইকেলে চেপে, বাসে চড়ে, তখন সাধন ছিল না, এত কঠিন পরিস্থিতিতে কাজ করে গেছেন। তার এই অক্লান্ত কঠোর পরিশ্রমের ফলে আজকে আমরা শাসন ক্ষমতা এসেছি, সেটা অনস্বীকার্য। তো তার সঙ্গে আমার সৌভাগ্য, তার সঙ্গে সম্পর্ক আমার একটা গভীর সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক ছিল। 1984 খ্রিস্টাব্দে যখন আমি ব্যবসায়ীতে প্রযুক্ত, সেই সময় ফাটক বাজারের সঙ্গে তার অত্যন্ত আন্তরিক সম্পর্ক ছিল, অন্তরের টান ছিল। তখন থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক। পরবর্তীকালে তার হাত ধরেই আমার রাজনীতিতে প্রবেশ। সেই হিসেবে তিনি আবার রাজনৈতিক গুরু, অনেককেই তিনি দলে এনেছেন। আজকে যারা বড় বড় মানে আমাদের নেতা মন্ত্রীরা আছেন, রাজনীতিতে আছেন বিজেপিতে, তাদের অনেককেই তিনি হাত ধরে সমস্ত বড় গোবর্তকে খুঁজে খুঁজে মানুষ বার করতেন। যাই হোক, আজকে আমরা স্বাভাবিকভাবেই আমরা একজন অভিভাবক হারালাম। তো তার এই যে মানে এই যে শূন্যতা সৃষ্টি হলো, সেটা ক্ষতিপূরণ সহজে হবে না। পরম পিতার কাছে আমরা প্রার্থনা করব, তার বিধি আত্মা যেন তার শ্রীচরণে তিনি স্থান দেন, এটুকুই প্রার্থনা। তো এতক্ষণ আমরা কথা বললাম শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল মহাশয়ের সাথে। তো ওই মুহূর্তে আমাদের সাথে আছেন কাছাড় জেলা এসসি সেলের চেয়ারম্যান কৃষ্ণজীবন দেবনাথ, কাছাড় আসাম প্রদেশ ওবিসি মোর্চার ট্রেজারার কৃষ্ণজীবন দেবনাথ মহাশয়। ওনার সাথে এই ব্যাপারে এই যে গোবিন্দপুর কাস্তর শেষ যাত্রা, শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে, এই ব্যাপারে কি? আজকে সত্যি আমাদের খুবই একটা বিরাট ক্ষতি, মানে সেটা আমরা মুখে বলে প্রকাশ করা যাবে না। কারণ গোবিন্দপুর কায়স্থ মহাশয়, ওনাকে আমি জেঠু বলে ডাকতাম, এবং আমরা যখন ছোটো ছিলাম তখন ওনার কথা আমরা অনেক সময় শুনেছি। উনি শুধু ভারতীয় জনতা পার্টি যে এই নর্থ ইস্টের, আমরা সবাই জানি উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ভারতীয় জনতা পার্টির যে পরিবার, সেই পরিবারে উনি ঈশান দিয়েছিলেন আমাদের এই নর্থ ইস্টে। উনি হলেন আমাদের গোবিন্দপুর কায়স্থ মহাশয়। আমরা সবাই জানি যে উনি রাজনীতির সঙ্গে সমাজের কিভাবে সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছানো যায়, সমাজকে কিভাবে সুদৃঢ় অবস্থায় আনা যায়, সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে উনি শুধু রাজনৈতিক ক্ষেত্রে না, উনি সামাজিক ক্ষেত্রেও সবার সুখে দুঃখে উনি সব সময় পাশে থাকতেন। আমরা জানি যে উনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, এবং সেই সময় উনি অটল বিহারী বাজপেয়ীজি, যিনি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, যিনি ভারতীয় জনতা পার্টির প্রথম প্রধানমন্ত্রী, এবং উনার ক্যাবিনেটে উনি দক্ষতার সহিত উনি উনার যে দায়িত্ব যেগুলো ছিল, সেই দায়িত্ব উনি খুব সুন্দরভাবে পালন করেছেন। এবং আজকের দিনে আমি মনে করি এটা আমাদের শুধু এই নর্থ ইস্টে নয়, ভারতবর্ষের জন্য একটা বিরাট ক্ষতি। কারণ উনি যেসব রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং উনি যেসব রাস্তার আদেশ দিয়েছেন, সেইগুলো আজকের দিনে আমরা সবাই পালন করছে, আমাদের সরকার পালন করছে, আমাদের দল পালন করছে, ভারতীয় জনতা পার্টি সেটা পালন করছে। কিন্তু উনার ক্ষতি আমি মনে করি না আমরা পূরণ করতে পারবো বা করতে পারবো। উনি আমাদের নেতা ছিলেন, উনি আমাদের লিডার, এবং আজকের দিনে আমরা সবাই মর্মাহত, সবাই শোকাহত, এবং ভগবান পরম পিতার কাছে আমরা ওনার যাতে আত্মার সাদগতি হয়, উনি যাতে একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছেন। এবং সেই সঙ্গে আমরা সবাই উনার যেগুলা কথা, উনার যে জীবনে যে চলার পথে যেগুলো উনার নির্দেশ আদেশ, সেগুলো আমরা পাথর করে চলবো। আমি যখন ভারতীয় জনতা পার্টিতে 2012 থেকে আমরা যখন সক্রিয়ভাবে এই জেলাতে যখন দায়িত্বে এসেছিলাম, যুব মোর্চা যখন করছিলাম, আমি উনাকে অনেকবার দেখেছি, অনেক আমাদের কলেজের প্রোগ্রামে বলুন বা বিভিন্ন যেগুলো সাংগঠনিক বা আমাদের ইয়েতে আমরা দেখেছি, ওনার সাথে কোনোদিনও কথা বলার সুযোগ হয়নি। ওনার সাথে প্রথমে আমি যখন জেলাতে আসলাম, যুব মোর্চার দায়িত্ব পেয়েছি, উনি একদিন ফোন করলেন, আমি গোবিন্দপুর কায়স্থ বলছি, এবং সেই সঙ্গে শোনার সঙ্গে আমার যেমন কীরকম একটা হয়ে গেছে যে এরকম একজন ব্যক্তি, যে ব্যক্তি আমার মতো একজন ছোটো একজন কার্যকর্তা বা এরকম একজন মানুষকে উনি ফোন করেছেন, এবং সেই সঙ্গে আমরা উনার যেগুলা এরপর থেকে উনার সঙ্গে কথাবার্তা বা উনার আদেশ নিয়ে অনেক চলি। এই লাস্ট আমরা উনার যে 15ই ডিসেম্বর উনার আমরা
সবাই জন্মদিন আমরা পালন করেছিলাম, ওনার ঘরে গিয়েছিলাম, ওনার সাথে একটু কথাও হয়েছে এবং সেই আশীর্বাদও আমরা কামনা করেছি এবং ওই সময় বলেছিলাম যেটু আশীর্বাদ করবে, যেটু বলেছেন ওইটা বলতে লাগে নাকি, আমার আশীর্বাদ তোমাদের সবার উপর বর্ষিত আছে। সেই এরকম একজন ব্যক্তিত্বকে আজকে আমরা হারিয়েছি। আমরা সবাই শোকাহত। পরম পিতার কাছে আবারও ওনার আত্মার সাতগতি যাতে সুন্দর মতো হয় সেই কথা বলে আমি আমার দুই একটি কথা রাখলাম। ধন্যবাদ। নমস্কার। ভারত মাতা কি জয়। আচ্ছা, তো ডেলিভারাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাছাড়ের জেলা শাসক এবং পুলিশ সুপার এসেছেন। জেলা প্রশাসনের তরফে পুলিশ সুপার এবং কাছাড় জেলা শাসক ইতিমধ্যে এসেছেন, ওনারা শ্রদ্ধা নিবেদন করছেন। জেলা শাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই মুহূর্তে রয়েছেন শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব বিবেক পোদ্দার মহাশয়। ওনার কাছ থেকে এই ব্যাপারে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে গোবিন্দপুর কাছ থেকে, এই ব্যাপারে কি বলবেন? আজকে বলার তো আর কিছু নেই। আমাদের প্রাণপুরুষ, উত্তর পূর্বাঞ্চলের যিনি রূপকার, বিজেপির যারা হাত ধরে বিজেপি যেখানে আজকে আমরা দেখতে পারি পৌঁছেছে, খালি বিজেপি নয়, উনি একজন শিক্ষাবিদ এবং প্রত্যেকজন মানুষ আমরা এখানে দেখতে পারি যে পার্টি নির্বিশেষে মানুষের জন্য আসছে এবং ওনার যে একজন ভালো মানুষ ছিলেন সেটার পরিচয় আমরা দেখতে পাচ্ছি। এত মানুষ মন থেকে বয়স ধর্ম সব ছেড়ে, স্কুলের ছেলেমেয়েরা বয়স্করা সবাই এসে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আমরা সত্যি আমাদের একজন ধ্রুবতারা হারিয়েছি পার্টি থেকে। বলার কিছু নেই, আমরা সবই জানি না। আমরা প্রার্থনা করি ওনার আত্মার শান্তির জন্য এবং আমরা জানি উনি যেখানেই থাকবেন সবসময় আমাদের মার্গদর্শক হয়ে থাকবেন। তো আপনারা দেখছেন কাছাড়ের জেলা শাসক এবং পুলিশ সুপার শ্রদ্ধা জানাচ্ছেন। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। জেলা প্রশাসনের তরফে জেলা শাসক এবং পুলিশ সুপার শ্রদ্ধা জানাচ্ছেন। কাছাড়ের জেলা শাসক আয়ুষ গার্গ এবং পুলিশ সুপার পার্থপ্রতিম দাস শ্রদ্ধা জানিয়েছেন। শোকাকুল পরিবেশের মধ্যে দিয়ে জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ পরিমল শুক্লবাদের সাথে কথা বলছেন জেলা শাসক। নবাগড়ের জেলা শাসক ডিএসি ময়দানে এসেছেন এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সাথে কথা বলছেন। ইতিমধ্যে গোবিন্দপুরের কাছ থেকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এই বিশেষ লাইভটি আমার সমাপ্ত করছি।